হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই স্টাডি উইথ বাসারে স্বাগত। আজকের ভিডিওতে আমরা WBSSC গ্রুপ ডি এর অফিসিয়াল সিলেবাস অনুযায়ী একটি স্পেশাল 40 নম্বরের ফুল মক টেস্ট দেব। এখানে আমরা জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং এবং পাটিগণিতের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যা আপনাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার স্কোর কত হলো তা অবশ্যই কমেন্টে জানান। আমাদের প্রথম প্রশ্নটি হল, মুঘল সম্রাট আকবরের রাজসভায় রাজস্ব মন্ত্রী কে ছিলেন? অপশন ক আবুল ফজল, অপশন খ বীরবল, অপশন গ রাজা টোডরমল, নাকি অপশন ঘ মান সিং। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ রাজা টোডরমল। তোমরা ভিডিওটিকে দরকার পড়লে পজ করে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও এবং তোমরা সকলে নাম্বারটিকে যোগ করবে কত নাম্বার তোমাদের হচ্ছে। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? অপশন ক কন্যাকুমারী, অপশন খ ইন্দিরা পয়েন্ট, অপশন গ কচ্ছের রন, নাকি অপশন ঘ পোর্ট ব্লেয়ার। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক কন্যাকুমারী। এবং তোমরা মনে রাখবে, যদি বলা হয় পুরো ভারতের কথায় সামগ্রিকভাবে যদি বলা হয়, তাহলে আমাদের দক্ষিণ পয়েন্ট হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বর্ণিত আছে? অপশন ক 14 নম্বর অনুচ্ছেদ, অপশন খ 15 নম্বর অনুচ্ছেদ, অপশন গ 16 নম্বর অনুচ্ছেদ, নাকি অপশন ঘ 17 নম্বর অনুচ্ছেদ। তো তোমরা জেনে রাখবে, আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ 17 নম্বর অনুচ্ছেদ। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান লোকনৃত্য? অপশন ক বীরভূম, অপশন খ বাঁকুড়া, অপশন গ পুরুলিয়া, নাকি অপশন ঘ জলপাইগুড়ি। তোমরা জেনে রাখবে, আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ পুরুলিয়া। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, 2025 সালে ভারত কোন দেশকে পরাজিত করে প্রথমবার ICC মহিলা ODI বিশ্বকাপ জয়ী হয়েছে? এখানে আমাদের উত্তরগুলো দেখে নাও। অপশন ক অস্ট্রেলিয়া, অপশন খ দক্ষিণ আফ্রিকা, অপশন গ ইংল্যান্ড, নাকি অপশন ঘ নিউজিল্যান্ড। তোমরা মনে রাখবে, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ দক্ষিণ আফ্রিকা। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? অপশন ক মনিটর, অপশন খ প্রিন্টার, অপশন গ স্ক্যানার, নাকি অপশন ঘ স্পিকার। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ইনপুট এবং আউটপুটের মধ্যে পার্থক্য হলো, ইনপুট মানে কি, যেটা বাইরে থেকে নেয়। তাহলে এখানে তোমরা দেখো, আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে স্ক্যানার। কেন? স্ক্যান করে বাইরেকার জিনিস ভিতরে নেওয়া হয়, এই জন্যে। বাকি সবগুলো দেখো, 3টা যে অপশান আছে এগুলো বার করে, স্পিকারে আওয়াজ বার করে, প্রিন্টারে ছবি বার করে, মনিটরের ডিসপ্লেতে ছবি ভেসে ওঠে ইত্যাদি। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? অপশন ক 1911 সালে, অপশন খ 1915 সালে, অপশন গ 1917 সালে, নাকি অপশন ঘ 1920 সালে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 1915 সালে। আমাদের 8 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? অপশন ক তামিলনাড়ু, অপশন খ অন্ধ্রপ্রদেশ, অপশন গ কেরালা, নাকি অপশন ঘ কর্ণাটক। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ কেরালা। কেরালাকে কিন্তু ভারতের মশলার বাগান বলা হয়ে থাকে। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের রাষ্ট্রপতিকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য কে পাঠ করান? অপশন ক প্রধানমন্ত্রী, অপশন খ উপরাষ্ট্রপতি, অপশন গ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাকি অপশন ঘ লোকসভার স্পিকার। তোমরা জেনে রাখবে, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, কোন সাহিত্যিক প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন গ আশাপূর্ণা দেবী, নাকি অপশন ঘ শঙ্খ ঘোষ। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো, 2025 সালের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? অপশন ক পাকিস্তান, অপশন খ অস্ট্রেলিয়া, অপশন গ নিউজিল্যান্ড, নাকি অপশন ঘ দক্ষিণ আফ্রিকা।
তোমরা জেনে রাখবে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, নিউজিল্যান্ড। আমাদের 12 নম্বর প্রশ্নটি দেখো, 1 মেগাবাইট অর্থাৎ 1 এমবি সমান কত কিলোবাইট বা কেবি? আজকাল আমরা সকলে ইন্টারনেট ব্যবহার করি, এগুলো আশা করছি আমাদের কারো আটকাবে না। দেখো অপশানগুলো দেখে নাও। অপশন ক 1024 কেবি, অপশন খ 1000 কেবি, নাকি অপশন গ 1048 কেবি, নাকি অপশন ঘ 512 কেবি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, 1024 কেবি। আমাদের 13 নম্বর প্রশ্নটি হলো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? অপশন ক জওহরলাল নেহেরু, অপশন খ মৌলানা আবুল কালাম আজাদ, অপশন গ মহাত্মা গান্ধী, নাকি অপশন ঘ বি.আর. আম্বেদকর? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, মৌলানা আবুল কালাম আজাদ। আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বিখ্যাত হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? অপশন ক গঙ্গা, অপশন খ মহানদী, অপশন গ গোদাবরী, নাকি অপশন ঘ কৃষ্ণা? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, মহানদী। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? অপশন ক 21 বছর, অপশন খ 35 বছর, অপশন গ 30 বছর, নাকি অপশন ঘ 25 বছর? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ 25 বছর। আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো, গম্ভীরা গান পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনপ্রিয়? অপশন ক কোচবিহার, অপশন খ মালদা, অপশন গ নদিয়া, নাকি অপশন ঘ মুর্শিদাবাদ? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, মালদা। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে? অপশন ক এস সোমনাথ, অপশন খ কে শিবন, অপশন গ জি মাধবন, নাকি অপশন ঘ এস কিরণ কুমার? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক এস সোমনাথ। ভারতের মহাকাশ গবেষণা এবং ইসরো থেকে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখবে। সেই ভিডিওটি যদি একবার দেখে নাও, তার বাইরে থেকে আর কোনো কোশ্চেন হয় না। তোমরা স্ট্যাটিক জিকে যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি পেয়ে যাবে। আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের প্রধান মেমরি বা প্রাইমারি মেমরি কোনটি? অপশন ক হার্ড ডিস্ক, অপশন খ সিডি রম, অপশন গ পেন ড্রাইভ, নাকি অপশন ঘ র্যাম? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ র্যাম। এছাড়া র্যামকেও কিন্তু অস্থায়ী মেমরি বলা হয়। তোমরা কমেন্ট করে জানাবে যে স্থায়ী মেমরি কাকে বলা হয়। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো, 1757 সালের পলাশির যুদ্ধে বাংলার নবাব কে ছিলেন? অপশন ক মীর জাফর, অপশন খ আলীবর্দী খাঁ, অপশন গ সিরাজউদ্দৌলা, নাকি অপশন ঘ মীর কাসিম? আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ সিরাজউদ্দৌলা। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? অপশন ক সিঙ্গালীলা পর্বতশ্রেণী, অপশন খ দার্জিলিং হিমালয়, অপশন গ অযোধ্যা পাহাড়, নাকি অপশন ঘ জয়ন্তী পাহাড়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক সিঙ্গালীলা পর্বতশ্রেণী। তোমরা যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি প্রত্যেকে একটা করে লাইক করো। আমাদের নেক্সট প্রশ্ন লজিক্যাল রিজনিং থেকে, বেমানান শব্দটি খুঁজে বের করুন। তামা, রূপা, সোনা, হীরা। এখানে তোমরা বলো বেমানান শব্দ কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ হীরা। কেননা দেখো তামা, রূপা, সোনা তিনটি হচ্ছে ধাতু, আর হীরা হচ্ছে একমাত্র অধাতু, যার কারণে হীরা এখানে আলাদা হয়ে যাবে। 22 নম্বর প্রশ্নটা কি বলেছে, বর্ণমালা ধারাটি সম্পূর্ণ করুন। এ ই আই এম। তাহলে পরের অক্ষর কোনটি হবে? দেখো এখানে যদি আমরা দেখি প্রত্যেকটি অক্ষর থেকে কি করেছে, মাঝে 3টি করে অক্ষর বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 4 নম্বর অক্ষরটি লিখেছে a + 4 = ই। তাহলে ই + 4 = আই, আই + 4 = এম। তাহলে এম + 4 কি হবে? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কিউ। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো ব্লাড রিলেশন থেকে, একটি ছবির দিকে ইঙ্গিত করে রহিম বলল,
উনি আমার মায়ের বাবার একমাত্র ছেলের স্ত্রী। তাহলে ছবির মহিলাটি রহিমের কে হন? তোমরা ভিডিওটিকে পজ করে সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, মামি। এখানে দেখো তোমরা, মায়ের বাবা মানে দাদু, দাদুর একমাত্র ছেলে মানে মামা, মামার স্ত্রী আমাদের কে হয়? মামি। আশা করছি উত্তরটি বোঝা গেল। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো সিলোজিজম থেকে। বিবৃত কি বলছে? সকল বই হয় পেন, কোনো পেন নয় পেন্সিল। এবার সিদ্ধান্তে 1 কি বলছে? কোনো বই নয় পেন্সিল। সিদ্ধান্ত 2 বলছে কিছু পেন হয় বই। তাহলে এখানে আমাদের অপশানগুলো দেখো, শুধুমাত্র 1 ঠিক, শুধুমাত্র 2 ঠিক, শুধুমাত্র না হচ্ছে উভয়ই সঠিক, নাকি অপশান ডি কোনোটাই সঠিক নয়। তো তোমরা এখানে সকলে চেষ্টা করো আগে করার। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশান সি, উভয় সঠিক। আমাদের ভেন চিত্রটা হয়ে যাবে ঠিক এরকম, সকল বইগুলো পেনের ভিতরে ভরা থাকবে এবং পেন্সিলটা পুরো আলাদা। আমাদের নেক্সট প্রশ্নটি ম্যাচিং থেকে। ব্যারোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার এর সঙ্গে কোনটির কার মিল আছে? দেখো, তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা। তাহলে আমরা ব্যারোমিটারের সঙ্গে যদি মিলাই, তাহলে ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুর চাপ। থার্মোমিটার দিয়ে কি করা হয়? তাপমাত্রা। হাইগ্রোমিটার দিয়ে কি করা হয়? বায়ুর আর্দ্রতা। তাহলে দেখো 1-এর সঙ্গে কি মিলছে? খ। তাহলে 1-এর সঙ্গে খ দেখো কোনটা আছে? অপশন বিতে আছে। তাহলে অপশন বি ছাড়ার কোনো অপশন নেই, তাহলে আমরা সোজাসুজি এখানে মেরে দিতে পারবো। তারপরে মিলাও দেখো থার্মোমিটারের সঙ্গে তাপমাত্রা, অর্থাৎ 2-এর দাগের ক মিলে যাচ্ছে। তারপরে 3 নম্বরে হাইগ্রোমিটারের সঙ্গে বায়ুর আর্দ্রতা, অর্থাৎ গ। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, একদম সঠিক উত্তর। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, একটি ঘড়ির কাঁটা প্রথমে 12টায়, তারপরে 3টেয়, তারপরে 6টায় নির্দেশ করছে, পরবর্তী ধাপে কাঁটাটি কোন দিকে থাকবে? তাহলে প্রথমে 12টা থেকে 3টা, অর্থাৎ 3 ঘন্টা গেল। 3টে থেকে 6টা, তাহলে ক ঘন্টা গেল? 3 ঘন্টা গেল আবার। তাহলে 6টা থেকে এবার কোথায় যাবে? আর 3 ঘন্টা যোগ করলে 9টা। তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন ক, 9টা। আমাদের 27 নম্বর প্রশ্নটি দেখো, বলছে বেমানান সংখ্যাটি চিহ্নিত করুন। 64, 125, 80 এবং 27। তাহলে দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি, 64 কার বর্গমূল বলো তো? 4-এর বর্গমূল। 125 5-এর বর্গমূল। 27 3-এর বর্গমূল। কিন্তু 80 দেখো এখানে কারো বর্গমূল হচ্ছে না। তাহলে আমাদের এখানে বেমানান শব্দটি হয়ে যাবে অপশন গ, 80। আমাদের নেক্সট প্রশ্নটি এসছে রক্তের সম্পর্ক থেকে। বলছে যে বলাইয়ের মা হলো অমলের একমাত্র বোন। অমল বলাইয়ের কে হন? কাকা, বাবা, মামা নাকি দাদু? তাহলে বলাইয়ের মা যদি কি বলছে তার একমাত্র, অমলের একমাত্র বোন হয়, তাহলে অমল কী হবে? বলাইয়ের মামা হবে। বলাইয়ের মা ওর বোন হচ্ছে, তাহলে মামাই হবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, মামা। আমাদের নেক্সট প্রশ্নটিতে বলেছে যে সঠিক মিলটি চিহ্নিত করুন। গঙ্গা, যমুনা, নর্মদা এদিকে রাখা হয়েছে দিল্লি, কলকাতা, জব্বলপুর। তো এখানে আমি আর বিস্তারিত বললাম না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। আমাদের 30 নম্বর প্রশ্নটি বলছে, যদি ক্যাটকে 28 এবং ডগকে 26 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে র্যাট সমান কত হবে? অপশন এ 38, অপশন বি 39, নাকি অপশন সি 40, নাকি অপশন ডি 42? তোমরা আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মেলাবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 39। এবার তোমাদেরকে আমি পরপর 10টি সিলেবাস ভিত্তিক অঙ্ক দিব, যে অঙ্কগুলো তোমরা করবে এবং শেষে এর উত্তর আমি বলে দেব। তোমাদের অঙ্কগুলো ঠিক হচ্ছে কিনা শেষে মিলিয়ে নেবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি কি বলছে, যে 5টি ক্রমিক সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 21, 22, 23 নাকি 24? আমাদের 32 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত? 10, 12, 11 নাকি 52? আমাদের পরের প্রশ্নটি দেখো, একটি সংখ্যার 20% যদি 40 হয়, তবে সংখ্যাটির 80% কত হবে?
নেক্সট প্রশ্নটি 5 টাকার 100% এর সঙ্গে আরও 5 টাকা যোগ করলে মোট কত হয়? পরের প্রশ্নটি হলো দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু হচ্ছে 3। সংখ্যা দুটির লসাগু কত? নেক্সট 12, 15, 20 এর লসাগু কত? যদি a:b সমান 2:3 হয় এবং b:c সমান 4:5 হয় তবে a:c এর মান কত? পরের প্রশ্নটি দেখো 24 ও 36 এর তৃতীয় সমানুপাতি কত? নেক্সট বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে কোনো আসল টাকা সুদে আসলে দ্বিগুণ হবে? আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন, 500 টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 2 বছরের সুদ কত টাকা? এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম আরও ভিডিও পেতে, যদি রোজ এরকম একটা করে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।